মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই এই নিউজটা অনেকেই দেখছেন। তো কেন? কারণ মেইন কারণ হচ্ছে আমাদের ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন, আমার খুবই পছন্দভাজন একজন লিডার যিনি শাহাদাত বরণ করেছেন, তার যে জানাজা, এই জানাজাকে কেন্দ্র করে সারা পৃথিবী থেকে আপনার বিশেষ দল তারা কিন্তু ইরান গিয়েছেন। তো বাংলাদেশ থেকেও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জামাত ইসলাম সহ এখানে 4-5 জন মানুষ কিন্তু গেছেন। তো এই যে তারা যারা গেছেন তারা আমেরিকাতে নিষিদ্ধ হচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এখনো তো আমাদের ব্যাচমেট, অনেক বড় বড় বক্তব্য দেয়, মানুষ তো ভাবে পীর উলিয়া আউলিয়া, বিশাল জাতীয় নেতা শেখ মুজিব। এই বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোনোদিন একটা কোনো আন্দোলন সংগ্রাম আমরা পাইনি মিছিল মিটিংয়ে। প্রত্যেকটা জিনিসের একটা ভালো সাইড থাকে আর একটা হলো খারাপ সাইড থাকে। নাসিরউদ্দিন পাটোয়ারি ইরানে গিয়েছেন, তারপরে কোম সিটিতে আপনারা দেখেছেন সে সেখানে আপেল তারপরে ক্যান্ডি এগুলো সাধারণ গরিব মানুষের মধ্যে দিচ্ছেন, মন কেড়ে নেওয়ার মতো ভিডিও। তো সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে অনুরোধ করব দয়া করে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং একটা আলোচিত বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের মাঝে। আপনারা সকলেই অবগত আছেন, খামেনির জানাজায় অংশগ্রহণ করার জন্য ইরানে গিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল। সেখানে আমাদের মাননীয় স্পিকার মেজর হাফিজ রয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারিকে জামায়াতের তরফ থেকে তাদের নায়েবে আমির গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এছাড়াও অনেক মানুষ গিয়েছে সেখানে, কিন্তু সব থেকে বেশি আলোচনায় এসেছে নাসিরউদ্দিন পাটোয়ারি ইরানে গিয়ে তার মানবিক কাজের মাধ্যমে। আপনারা ইতিমধ্যে সকলেই দেখেছেন, বিষয়টি অবগত আছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি ইরানের সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়ে কিভাবে সাধারণ মানুষকে খাবার বিলি করছিল, আপেল কোরমা এগুলো দিচ্ছিল, সেগুলো খুবই প্রশংসিত হয়েছে এবং প্রশংসা করার মতোই তিনি কাজ করেছেন। যেখানে পুরো দেশের মানুষ শোকে শোকাহত, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এই মানবিক কাজ করার জন্য ঠিক যেমন প্রশংসিত হয়েছে, ঠিক একইভাবে তার জন্য একটি দুঃসংবাদও অপেক্ষা করছিল, তার হয়তো জানা ছিল না। দুঃসংবাদটি হলো নিষেধাজ্ঞা আসতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আমেরিকার পক্ষ থেকে। আমেরিকায় নিষিদ্ধ হতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি, অনেকেই এটি ধারণা করছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সত্যিকার অর্থে কি ইরানের সাধারণ মানুষের সঙ্গে এভাবে মিলে যাওয়া, তাদেরকে এভাবে মানবিক কাজের মাধ্যমে আপন করে নেওয়া, এগুলোর কারণে কি আমেরিকায় নিষিদ্ধ হতে যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি? সত্যিই কি এর জন্য বড় কোনো খেসারত দিতে হবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে? চলুন কয়েকটা প্রতিবেদন দেখে আসি, বিশ্লেষণ দেখি, তারপরে কথা বলি। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে কেনই বা ক্ষেপতে পারে আমেরিকা? কেন মনে করছে মানুষ এটি? দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি তার একজন শক্ত সমালোচক, তবে আজকের ভিডিওতে আমার অবস্থান নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে। কেন পক্ষে? হুট করে অনেকে যারা আমাকে চিনেন যে ভাই আপনি তো নাসিরউদ্দিন পাটোয়ারি করা সমালোচনা করেন, কিন্তু আজকে কেন পক্ষ নিচ্ছেন? যেটা সমালোচনার ওইটা সমালোচনা করি। আজকে পক্ষ নিচ্ছে এই কারণেই, এখানে আমার কমিউনিটি কানেক্টেড হয়ে গেছে। কোন কমিউনিটি? মুসলিম কমিউনিটি। মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই এই নিউজটা অনেকেই দেখছেন। তো কেন? কারণ মেইন কারণ হচ্ছে আমাদের ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন, আমার খুবই পছন্দভাজন একজন লিডার যিনি শাহাদাত বরণ করেছেন, তার যে জানাজা, এই জানাজাকে কেন্দ্র করে সারা পৃথিবী থেকে আপনার বিশেষ দল রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে তারা কিন্তু ইরান গিয়েছেন। সেখানে সে জানাজায় তারা অংশগ্রহণ করেছেন। সরকারের বেশ কয়েকটা জায়গা থেকে তারা অনেকের সাথে মিটিং করেছেন। তো বাংলাদেশ থেকেও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জামাত ইসলাম সহ এখানে 4-5 জন মানুষ কিন্তু গেছেন। তো এই যে তারা যারা গেছেন তারা আমেরিকাতে নিষিদ্ধ হচ্ছেন। কেন? কারণ ইরানকে মুখে মুখে আমেরিকা সাপোর্ট দিলেও এই ইরানের ইস্যুতে বিশ্বের যেই সকল দেশ থেকে এরকম প্রতিনিধিরা গেছে, তো সেই দল, সেই সংগঠন, সেই ব্যক্তি, এদের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, যাচাই বাছাই, পরীক্ষা নিরীক্ষা, এই কাজগুলোতে কিন্তু ব্যস্ত যুক্তরাষ্ট্রের একটা ডিপার্টমেন্ট। অর্থাৎ এখানে কারা আসছে? তো বাংলাদেশের নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি কে লিড করে। তো সেই সুবাদে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে
এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি আমেরিকা গেছে, এনসিপি একটা ধর্মভিত্তিক সংগঠন বা মৌলবাদী সংগঠন, এইরকমই আমেরিকার কাছে একটা মেসেজ হয়তো গেছে। তো গেছে ভাই, আমার দেশের রাজনীতি আমরা কি করবো, আমরা মারামারি করবো সেটা পরে, কিন্তু বহির্বিশ্বের কোন দেশ যদি আমাদের ইস্যু নিয়ে কথা বলে, সর্বোচ্চ নেতার জানাজায় যাওয়ার কারণে যদি নাসিরুদ্দিন পাটোয়ারি আমেরিকাতে নিষিদ্ধ হয়, আমি মনে করি বিশ্বের অসংখ্য দেশ নাসিরুদ্দিন পাটোয়ারির জন্য দরজা খুলে দেবে। তবে হয়তো যারা মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র আছে তারা হয়তো ওইরকম ভাবে দিবে না, বাকিরা দিবে। এখানে নাসিরুদ্দিন পাটোয়ারির যাওয়া, তার একটা ছবি প্রকাশ হওয়া, এটা নিয়ে অনেকে অনেক ধরনের সমালোচনা করতেছেন, যে কি আয়াতুল্লাহ ডারবি, এরকম নানানভাবে সমালোচনা করতেছেন। দেখেন, রাজনৈতিক বিভাজন আমাদের থাকতেই পারে, মার্কিন যুক্তরাষ্ট্রে আছে না রাজনৈতিক বিভাজন, কিন্তু যখন পররাষ্ট্র নীতির বেলায়, কমিউনিটির বেলায় এদের মধ্যে কোনো বিভাজন আপনি কখনো দেখছেন? এই জন্য আমেরিকা ইজ গ্রেট। অথবা যেই দেশগুলো আছে তারা এই জায়গাটাতে আছে যে তারা নিজেদের ইস্যু নিয়ে হয়তো নিজেরা লাড়ালাড়ি করবে, কিন্তু পররাষ্ট্র ইস্যুতে তারা অবস্থান চেঞ্জ করে না। সেই কারণে তারা এই সর্বোচ্চ নেতার মৃত্যুতে যারা যারা জানা যায় গেছে অনেকে লিস্ট করছে, আইডেন্টিফাই করছে। তো সেখান থেকে অনেকে বলার চেষ্টা করছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি সহ হানজালা সহ এখানে যারা গেছে এদের মধ্যে অনেকেই আমেরিকার কাছে নিষিদ্ধ হতে যাচ্ছে। তো নাসিরুদ্দিন পাটোয়ারি কি আমেরিকা না গেলে কোনো সমস্যা আছে? কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ দেশে এসে আসলে নাসিরুদ্দিন পাটোয়ারি কই যাবে, ভারত তো রাস্তা নাই, পাকিস্তান চলে যাবো, হাতে লিঙ্ক ভালো আছে, পাকিস্তানের দিকে চলে যাবে, অর্থাৎ কোথাও না কোথাও তো আশ্রয় পাবে। তো এখন শুধু কি নাসিরুদ্দিন পাটোয়ারি একলা গেছে বা হানজালা একলা গেছে? না, সারা পৃথিবী থেকে গেছে, পাকিস্তান থেকে গেছে, ওইখান থেকে গেছে। তো তাদের সবাইকে কি আসলে নিষিদ্ধ করবে? না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু এনসিপি নতুন একটা দল, এমনকি এই দলটা অনেকেই জামাতের বি টিম হিসাবে দেখে, মার্কিন যুক্তরাষ্ট্র দেখে, ভারত তো এটা কন্টিনিউ দেখেই, বা ডক্টর ইউনূসের দল হিসাবে এটা তারা ইন্টারন্যাশনালি এটাকে ডিল করার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে অনেকেই মনে করেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি বা এনসিপি আমেরিকার কাছে রেড লিস্টেড হয়ে যাচ্ছে, আর নাসিরুদ্দিন পাটোয়ারি সরাসরি আমেরিকাতে নিষিদ্ধ হতে যাচ্ছেন। তো আমার মতে হইলেও কিছু হবে না, না হইলেও কিছু হবে না, আমেরিকা সব বিষয় এরকম নাক গলায়। তো এগুলা নিয়ে আমরা সবসময় আবার তেলবাজি করতে পারবো না। নাসিরুদ্দিন দেশের ছেলে, তার বিরুদ্ধে আমরা কথা বলবো দেশের স্বার্থে, কিন্তু ইন্টারন্যাশনাল ইস্যু যখন আসবে তখন নাসিরুদ্দিন ইরান যাওয়াকে, আমি তো নিজে যাওয়ার ফিলিংস আমার ফিল হয়েছে যে আমি যাইতে পারতাম, যদি আমার সুযোগ থাকতো একবার গিয়ে দেখে আসতাম। সো আমি যেতে পারি, নাসিরুদ্দিন গেছে, তার ছবি দেখছি, আমার ভালো লাগছে, এটা আমার কাছে খারাপ কিছু ফিল হয় নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। নাসিরুদ্দিন পাটোয়ারি এখন তো আমাদের ব্যাটসম্যান, অনেক বড় বড় বক্তব্য দেয়, মানুষ তো ভাবে পীর অলি আউলিয়া, বিশাল জাতীয় নেতা শেখ মুজিব। এই বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোনোদিন একটা কোনো আন্দোলন সংগ্রাম আমরা পাইনি মিছিল মিটিং এ, বরং সে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি যতদূর জানতাম ব্যাটসম্যান হিসেবে শিবিরের সাথে ছিল। তখনকার সময় শিবিরকে টর্চার করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ে সে তার পরিচয় হাইড করে তখন ঢুকেছে জুনায়েদ সাকিবের ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনে। যখন ছাত্র ফেডারেশন নেতৃবৃন্দরা বুঝতে পেরেছে যে সে আপনার শিবিরের সাথে ইনভলভ, তখন সে শিবির ওই ছাত্র ফেডারেশন থেকে তাকে এমনি অব্যাহতি দেবে। সেই জায়গা থেকে সে তখন ইন্ডিভিজুয়ালি মাঝখানে একটা সীমান্ত আপনার হত্যা নিয়ে কিছু মানব অবস্থান করলো, আমাদের ছাত্রদের আদিব ছিল তার সাথে। তারপরে সে এবি পার্টির মঞ্জু বাইদার সাথে আপনার ঘুরছে, আমাদের সংগঠনে জয়েন করতে চাইছে। বাট আমরা তখন একসাথে যে বিভিন্ন সংগঠন চেঞ্জ করা, মানুষ তো এক জায়গায় স্থির হবে না, তখন আমরা তো গুরুত্ব দিইনি। কিন্তু বলতেছি যে এইখানে মানে এই যে জুলাইয়ের পরে যে একটা সুযোগ তৈরি হয়েছিল, এটা কতিপয় ছাত্র নেতৃবৃন্দ এবং আমরা যেটা বলছি এখানে একটা বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত গ্রুপ, যেটা ইন্টারিম গভর্নমেন্টকেও লিড করতে চেষ্টা করেছে, ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের স্বার্থে ইন্টারিম গভর্নমেন্টকে ব্যবহার করার চেষ্টা করেছে, তারাই হচ্ছে এই জুলাইটাকে নস্যাৎ করেছে। যেই কারণে যেই জুলাই যেটা বলছে যে এখানে একটা মানুষের নির্মম মৃত্যু প্রত্যেকটা মানুষকে নাড়া দিয়েছিল, এখন আর জুলাই মানে ওইভাবে সেই মানুষকে সবাইকে টাচ করে না, যে একটা পরিবর্তনের লক্ষ্যে মানে এইরকম একটা ত্যাগের মধ্যে দিয়ে জুলাই পেয়েছিল। কারণ এটা দেখছি একদল মানুষ ওই মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ তার স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কুক্ষিগত করেছে, জুলাইকেও তাই করেছে, এবং একটা গভর্নমেন্ট সেটাকে এন্ডোর্স করে গেছে, ইন্টারিম গভর্নমেন্ট। সেই কারণে আসলে আমাদের যে একটা স্বপ্ন ছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র থাকবে, জবাবদিহিতা থাকবে, সুশাসন থাকবে, নাগরিকদের মর্যাদা এবং অধিকার থাকবে, এইরকম একটা নিরাপদ রাষ্ট্র আমরা চেয়েছিলাম, এরকম একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্র আমরা চেয়েছিলাম। প্রত্যেকটা জিনিসের একটা ভালো সাইড থাকে আর একটা হলো খারাপ সাইড থাকে। নাসিরুদ্দিন পাটোয়ারি ইরানে গিয়েছেন, তারপরে কোম সিটিতে আপনারা দেখেছেন সে সেখানে আপেল তারপরে ক্যান্ডি এগুলো সাধারণ গরিব মানুষের মধ্যে দিচ্ছেন, মন কেড়ে নেওয়ার মতো ভিডিও। তো সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে এবং বলছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে বিভিন্ন সময় আমি সমালোচনা করলেও এই কাজটা তার নিঃসন্দেহে ভালো লাগছে। মানুষ মানুষের জন্য ওনার যা কিছু আছে তাই নিয়ে গেছে, উনি বাংলাদেশের এমপিও না, কিচ্ছু না, ওনার বিরুদ্ধে কিন্তু তেমন কোনো দুর্নীতি বা আকাঙ্ক্ষমের কথা খুব একটা শুনি না, খবর টবর পত্রপত্রিকা নেয়, যদি থাকে তো জানাই। তো এখন ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেটা হলো উনি অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে, তো অনেক সময় বুঝে বা না বুঝে পোলাপান মানুষ, আমার বয়সের অনেক ছোট হবে, তো ছোট ভাই বলা যায় হিসেবে
তো যাই হোক, ভুলভ্রান্তি করতে পারে। তো এখন সে তার ব্যক্তিগত খরচে হোক বা এনসিপির ফান্ডে হোক, কি বা পয়সা আছে, দেখলাম তো ঢাকা টু তেহরানের যে বিমান ভাড়া, প্লেন ভাড়া প্রায় $7,000 থেকে $8,000। কোথায় আমেরিকা, কোথায় বাংলাদেশ? আমেরিকা থেকে বাংলাদেশে যেতে লাগে হলো $1500 প্লেন ভাড়া, আর বাংলাদেশ থেকে ইরানে যেতে লাগে হলো $7,000 প্লাস ভাড়া। এর কারণ হলো মিডল ইস্টে যে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিগুলো আছে, ওরা তো তাদের যে ফ্লাইটগুলো আছে সেগুলো অপারেট করে না ইরানের কোনো সিটিতে। তো যে কারণে প্লেনের ভাড়া দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বেড়ে গেছে। কারণ অত্যন্ত মানে 2-4টা প্লেন ছাড়া আর কোনো প্লেন ইরান এই মুহূর্তে যায় না, বিকজ ইটস এ ডেঞ্জার জোন, তাই না? ইটস এ ওয়ার জোন, এর জন্য এখানে যায় না। তো এখন নাসিরুদ্দিন সেখানে গেছে, তারপরে বিভিন্ন দোকানপাটে সে ঢুকে ভিডিও করেছে। দেখলাম একটা দোকানে ঢুকে সে করতেছে, ফল বিক্রেতার সাথে কথাবার্তা বলতেছে, তারপরে রাস্তাঘাটে মানুষের সাথে কথা বলতেছে, হাসতেছে, খেলতেছে, এবং তার ফেসবুক, ইউটিউবে এগুলো দেওয়া আছে। তার ফেসবুক যে পেজ রয়েছে সেখানে এই ভিডিওগুলো তো করা। তো এখন মজার ব্যাপার হলো যে এই ভিডিওগুলো করার পর আপনারা জানেন আমেরিকা যেসব রাষ্ট্রগুলোর সাথে ঘোষণা দিয়ে যুদ্ধ করে বা নানা রকম কনফ্লিক্টে থাকে, বিশ্বগুলো যুদ্ধের মতো ঘটনা, এবং আমেরিকা প্রচণ্ড রকম ঘৃণা করে এবং অপছন্দ করে, নানা রকম রেস্ট্রিকশন দিয়ে রাখছে। তো ওইসব দেশগুলোতে যদি আপনি ভ্রমণ করেন, তাহলে আমেরিকা ভিসা পাওয়াটা আপনার জন্য নাকা বরাবর হ্যাঁ। কিসের বরাবর হ্যাঁ? নাকা বরাবর হ্যাঁ। এই কারণে এখন খেয়াল করেন, আমেরিকা ইরানের শত্রু, ইরান আমেরিকার শত্রু। এখন স্বাভাবিকভাবে এখন আমেরিকার এই চরম শত্রু ইরানে আপনি যাবেন, ইরানের লোকদের সাথে ঢলাঢলি করবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন, ফেসবুক, ইউটিউবে এগুলো দিবেন, দেওয়ার পর আবার আমেরিকার এমবিসি দিয়ে এসে দাঁড়াবেন। এটা ভাই, আমি আমেরিকায় থাকি, আমেরিকার নাগরিক বলে কোনো কথা না, আমি নিরপেক্ষভাবে বলতেছি, এবং আমি কারো সাপোর্টও করবো না, কাকে মন্দও বলবো না, খারাপও বলবো না, না নাসিরুদ্দিন ভাইকে বলবো না আমেরিকাকে বলবো, কাউকে বলবো না, আমি নিউট্রাল, যেটা ফ্যাক্ট সেটাই আমি বলছি। তো এখন ইরানে ঘোরাঘুরি করার পর এইসব ভিডিও টিডিও যখন তার সোশ্যাল মিডিয়াতে রয়েছে, এরপর যখন উনি আমেরিকান এমবিসিতে দাঁড়াবে, 100 নাকা বরাবর হ্যাঁ, উনি ভিসা পাবে না। কারণ ওই আমেরিকান এমবিসি তাকে যে প্রশ্ন করবে, ও সেই ঘন্টা লেগে যাবে। তো সেই প্রশ্নের উত্তর দিতেই থাকে, বুঝছেন, যে কেন গেছো, কেমনে গেছো, কি করো, কেন এত দরকার ছিল, খামেনি তোমার কি হয়, তুমি গেছো, তুমি ইরানের গুপ্তচর, এই যে ইত্যাদি। যখন একটা প্রশ্ন করে বলবেন, কথার কথা করবে কিনা তা তো আমি জানি না, বলো যে তুমি তো ইরানের গুপ্তচর, ইরানে গিয়ে ইরানের বড় বড় যে উগ্র নেতারা আছে, তো তাদের সাথে বসে মিটিং টিটিং করছো, কইরা টেরা তোমাকে তো কি বলে, তোমাকে তো বুঝছো, তো তোমাকে তো ট্রেনিং দিয়ে এখন আমেরিকা পাঠাইতেছে। এখন তারা তার ভিসা টিসা নিয়ে আমেরিকাতে আসতে পারতেছে না, এই জন্য তোমাকে ঠিকঠাক করে সেট ফেট করে মিটিং ফিটিং করে তোমাকে দিয়ে এখন আমেরিকা পাঠাইছে। এখন তুমি আমেরিকা একটা কাহিনী ঘটাবে, তুমি একটা কাণ্ড করে দিবে আমেরিকাতে, বুঝছো, এই জন্য তো তোমার আমেরিকাতে ভিসা দিব না, কইতে পারে, বুঝছেন, বলাটা অস্বাভাবিক কিছু না। তো এখন খেয়াল করে দেখেন, তো এই ধরনের ভেজালের ভিতরে পড়ে গেছে এখন পাটোয়ারি ভাইয়া। তো এখন পাটোয়ারি ভাইয়া ইরানকে খুশি করতে গিয়ে, ইরানের গরিব মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে তার জীবনের বড় একটা আর কি সুযোগ নষ্ট করলো, একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর যে কোনো দেশেরই প্রেসিডেন্ট বলেন, স্কলার্স বলেন, বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, সব দলেরই কম বেশি আমেরিকার হোয়াইট হাউসে যদি একটু যাতায়াত করেন, আমেরিকার সিনেটরদের সাথে যদি একটু ওঠা বসা করেন, আমেরিকায় যদি 2-4 বার আসা যাওয়া করেন, তার ইজ্জত বেড়ে যায়। কেন জানি বাংলাদেশে উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশে কেন জানি তার ইজ্জত বেড়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন, যেসব হুজুরা কিনা বলে যে আমি অস্ট্রেলিয়াতে ওয়াজ করে আসছি, আমেরিকাতে ওয়াজ করে আসছি, ব্রিটেনে ওয়াজ করে আসছি, তাদের ওয়াজ মাহফিলের জনসংখ্যাটা একটুখানি দেখেন ওই যে মনোয়ার আঙ্কেল, তারপরে আমাদের ওই যে আজহারি ভাইয়া, ঠিক আছে, তো তারাও তো আমেরিকা, অস্ট্রেলিয়াতে ওয়াজ করে আসছে, তাদের ওয়াজের ইগুলো দেখেন, মানুষজন দেখেন, এবং টুকটাক ইংলিশও বলে, বুঝছেন। তো যার ফলে দেখেন তারা একজন ওয়াজি মানুষ, কিন্তু তারপরে দেখেন আমেরিকাতে গেছে, অস্ট্রেলিয়াতে গেছে, বিভিন্ন সিনেটরদের সাথে ওঠা বসা ছিল, বিভিন্ন পলিটিশিয়ানদের সাথে ছবি টবি ছিল, ইজ্জত বেড়ে যায় সমাজে। আর যখন তার ইজ্জত বেড়ে যায়, তো লোকাল মার্কেটে তাদের ডিমান্ডও বেড়ে যায়, লোকাল মার্কেটে ওই বাংলাদেশের বাজারে সেই সব পলিটিশিয়ান বা অ্যাক্টিভিস্টদের ডিমান্ডও বেড়ে যায়। তো এখন নাসিরুদ্দিন পাটোয়ারি বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয়, এতে কোনো সন্দেহ নাই, ছেলেটা খারাপ না, ভালোই মোটামুটি, কিন্তু এখন সে গেছে, তার ব্যক্তিগত ব্যাপার। আমি আবারও বলছি, যেটা এই ব্যাপারে কমেন্ট করা খুব কঠিন, কোনটা বলতে যাবো, যেটা যাবে আমেরিকার বিরুদ্ধে, তবে হাতে হারিকে মাছ দিয়ে আমার আমেরিকা থেকে বাইর করে দেবো, বুঝছেন। তো এইগুলো কাহিনী আবার যদি করতে যাই, সমালোচনা করতে চাই নাসিরুদ্দিন পাটোয়ারি, তাইলে আমার ফ্যান ফলোয়ার করে দেবো। তো ভাই আমি মাঝখানে আছে, আমি কিচ্ছু বলুম না। তো ভাই যার যা কিসমতে আছে, যে যেটা ডিসিশন হয়, প্রত্যেকে স্বাধীন, সে একজন সুস্থ স্বাভাবিক মানুষ, সে ভেবে চিন্তে এটা ডিসিশন নিয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি ভেবে চিন্তে ডিসিশন নিয়েছে, এই যে আমি ইরানের ভিসা আমার পাসপোর্টে লাগালাম,
এবং সোশ্যাল মিডিয়ার ভিডিওতে শয়লাভ, সে তো বর্তমানে ভাইরাল তার ইরানি ভিডিওগুলো। তো এইটা দেখার পর আমেরিকান এমবেসি আমাকে হয়তো ভিসা দেবে না, সেটা জেনে সে জানার পরও তারপর সে গেছে। তো এটা মনে করি আমি ব্যক্তিগতভাবে একটা বিরাট স্যাক্রিফাইস। অনেক নেতারই কিন্তু বাংলাদেশে যেতে পারতো, বাংলাদেশে তো হুজুরদের অভাব নাই। বাংলাদেশে কোন বড় বড় হুজুর গেছে বলেন তো ইসেরে দেখার জন্য, খোমেনি সাহেবের জানাজা অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে কোন হুজুরটা গেছে? নাম বলেন 2-4টা প্রথম শ্রেণীর হুজুর। আজহারি সাহেব পারতো না মালয়েশিয়া থেকে যেতে লেগে, রিটার্ন টিকিট কত, ওনার তো চিপ ভাই, চিপের উপরে যেতে পারতো। তারপর বড় বড় হুজুররা বাংলাদেশে আছে, প্রথম শ্রেণীর হুজুররা কজন গেছে নাম ঠিকানা জানা আমার একজনও যায়নি। কেন যায়নি জানেন? এই আমেরিকার স্যাংশন খাওয়ার ভয়ে। আমেরিকার স্যাংশন খাওয়ার ভয়ে হুজুরা পর্যন্ত পোল্টি মারছে, একজনও যায়নি। কিন্তু দেখেন নাসিরউদ্দিন কিন্তু ঠিকই গেছে। ওই হুজুরা যায়নি কি কারণে? ওই যে একটু আগে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বললাম, কারণ আমেরিকার স্যাংশনে গিয়ে পড়বে, কারণ তাদের পাসপোর্টের ভিতরে ইরানের ভিসা থাকবে। এইটি একটা কোশ্চেনে দেওয়া থাকবে আমেরিকান এমবেসিতে, ভিসা পাওয়ার নাকা বাড়াবার। হ্যাঁ, ভিসা পাওয়ার নাকা বাড়াবার। এর জন্য দেখেন বড় বড় হুজুরা পোল্টি মারছে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি গেছে। যাক, আমি আর খুইলাম কিছু বলতে পারবো না, কারো সাপোর্টও করতে পারবো না, না আমেরিকান না নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে। কমেন্ট করে আপনারাই জানেন কেমনি কি অবস্থা, যে নাসিরউদ্দিন কাজটা ভালো করছে না মন্দ করছে। এত বড় একটা স্যাক্রিফাইস, এটা কি স্যাক্রিফাইসের সাথে তুলনা করা যায় নাকি অন্য কিছু? আমি ভাই কিচ্ছু কম না আজকে ভাই, এটা আমেরিকা নাসিরউদ্দিন ভাই আর আমেরিকা সংক্রান্ত বিষয় বা ডিপ্লোম্যাটিক ব্যাপার আছে এখানে। আমি আমার মুখ ফুসকে একটা কথা বলবো না। তো যাই হোক ভাই, ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই সকালবেলায় আজকে হলো জানাজা হয়েছে এবং এখানে অনেক মানুষ বাংলাদেশে যাকে আমরা দেখি রাজপথ কাঁপানো এক উগ্র, রাগী আর মারমুখী নেতা হিসেবে, যার হুঙ্কারে কেঁপে ওঠে রাজনীতির ময়দান, ঠিক সেই মানুষটিকেই কিনা দেখা গেল ইরানের রাজপথে এক সম্পূর্ণ ভিন্ন অবতারে। গলায় রুমাল ঝুলিয়ে, হাতে বাক্স নিয়ে সাধারণ ইরানিদের মাঝে খাবার বিলি করছেন তিনি। চোখে মুখে নেই কোনো রাগ, নেই কোনো ভিআইপি অহংকার, বরং রয়েছে এক স্নিগ্ধ, বিনয়ী আর মানবিক হাসি। হ্যাঁ দর্শক, বলছিলাম বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক কমিটির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির কথা। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি ভিডিও রীতিমতো ভাইরাল, যা দেখে নেটিজেনরা আক্ষরিক অর্থেই চমকে গেছেন। দেশের মাটিতে যিনি অন্যের বিরুদ্ধে মাইক হাতে গর্জে ওঠেন, সেই বাঘাই যেন ইরানের মাটিতে হয়ে উঠলেন পরম মমতাময়ী এক মানবিক দূত। ভিআইপি প্রোটোকল ভেঙে কেন তিনি সাধারণ মানুষের কাতারে নেমে এলেন? কেনই বা তিনি এমন একটি কাজ করলেন যা চিরাচরিত কূটনীতির সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে? এর পেছনে কি লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক মাস্টার স্ট্রোক, নাকি এটি কেবলই এক বিশুদ্ধ মানবিকতার উদাহরণ? দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির এই ভাইরাল ভিডিওর পেছনের আসল রহস্য এবং এর চমকে দেয়া রাজনৈতিক বিশ্লেষণ জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণে আমরা এমন কিছু দিক উন্মোচন করব যা আপনার রাজনৈতিক চিন্তাধারাকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। দর্শক, আপনারা জানেন ইরান ইসরায়েল যুদ্ধে প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই বিদায়ে পুরো মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতিতে এক গভীর শোকের ছায়া ফেলেছে। এই শোকাবহ পরিস্থিতিতে খামেনিকে শেষ বিদায় জানাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রীয় প্রতিনিধিরা ছুটে গেছেন ইরানে। বাংলাদেশের পক্ষ থেকেও জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের পাশাপাশি ইরানে পাড়ি জমান জাতীয় নাগরিক কমিটির অন্যতম শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। সাধারণত এই ধরনের রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক শোক অনুষ্ঠানে আমরা কি দেখি? আমরা দেখি বিভিন্ন দেশের মন্ত্রী বা নেতারা কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকেন। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, বুলেট প্রুফ গাড়ি, ভিআইপি লাউঞ্জ আর চারদিকে নিরাপত্তা রক্ষীদের কড়া বেষ্টনী। এটাই তো একজন হাই প্রোফাইল নেতার সাধারণ চিত্র, তাই না? তারা নির্দিষ্ট একটি মঞ্চে দাঁড়ান, কফিনে ফুল দেন, শোক বইয়ে 2-4 লাইন গদ বাঁধা কথা লেখেন আর গণমাধ্যমের সামনে শোক প্রকাশ করে দ্রুত নিজেদের সুরক্ষিত হোটেলে ফিরে যান। সাধারণ মানুষের সাথে তাদের কোনো সরাসরি যোগাযোগ থাকে না। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। দৃশ্যপটটি একবার কল্পনা করুন। খামেনির জানাজাকে কেন্দ্র করে পবিত্র শহর কোমে লাখো মানুষের ঢল নেমেছে। চারদিকে কান্নার রোল, শোকাহত মানুষের উপচে পড়া ভিড়। ঠিক এমন একটি সময়ে সমস্ত প্রোটোকল আর নিরাপত্তার তোয়াক্কা না করে নাসিরউদ্দিন পাটোয়ারি নেমে এলেন একেবারে সাধারণ মানুষের কাতারে। তার পরনে সাধারণ পোশাক, গলায় জড়ানো একটি আরবীয় স্কার্ফ বা রুমাল, আর তার হাতে একটি বড় বাক্স। সে বাক্সে কি আছে? আপেল, কুকিজ আর কেক জাতীয় খাবার। তিনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে পরম মমতায় হাসি মুখে সে খাবার তুলে দিচ্ছেন শোকাহত ইরানি নারী, পুরুষ আর শিশুদের হাতে। ভিডিওটিতে দেখা যায় কালো চাদর বা বোরকা পরা ইরানি নারীরা, সাধারণ দিনমজুর তরুণ আর বয়স্ক মানুষরা তাকে ঘিরে ধরেছেন, আর তিনি অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে তাদের হাতে খাবার তুলে দিচ্ছেন। একটি ভিন দেশের রাষ্ট্রের অতিথি হয়ে যার কিনা থাকার কথা ভিআইপি গ্যালারিতে, সে কিনা রাস্তায় ধুলোয় দাঁড়িয়ে সাধারণ মানুষের সেবক হয়ে গেলেন। এবার আসুন এই ঘটনার রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষণ করা যাক। কেন নাসিরউদ্দিন পাটোয়ারির এই রূপ আমাদের এত অবাক করছে? কারণ বাংলাদেশে আমরা তাকে চিনি একজন ফায়ার ব্র্যান্ড পলিটিশিয়ান হিসেবে। যখন তিনি কোনো রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখেন, তার শারীরিক ভাষা থাকে আগ্রাসী, কণ্ঠ থাকে বজ্র কঠিন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তার সেই অ্যাংরি ইয়াং ম্যান ইমেজের সাথে এই সফট অ্যান্ড কেয়ারিং ইমেজের আকাশ পাতাল তফাৎ।
কিন্তু রাজনীতিতে, বিশেষ করে আন্তর্জাতিক কূটনীতিতে একে বলা হয় সফট পাওয়ার ডিপ্লোমেসি বা নরম শক্তির কূটনীতি। নাসিরুদ্দিন পাটোয়ারি খুব ভালো করেই জানেন যে একটি দেশের মানুষের মন জয় করতে হলে কেবল তাদের সরকারের সাথে হাত মেলালেই চলে না, মিশে যেতে হয় সে দেশের সাধারণ মানুষের সংস্কৃতির সাথে। বিশেষ করে ইরানি সমাজে বা শিয়া মতাদর্শে সুখের সময় বা জানাজায় আগত মানুষদের খাবার বা তবারক বিতরণ করা অত্যন্ত সোয়াব ও সম্মানের কাজ হিসেবে বিবেচিত হয়। নাসিরুদ্দিন পাটোয়ারি ঠিক সেই আবেগটিকে স্পর্শ করেছেন। তিনি ভিনদেশী হয়েও তাদের সংস্কৃতির প্রতি যে সম্মান দেখালেন তা হাজারটা কূটনৈতিক চুক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী। শুধু তাই নয়, এই মানবিক উদ্যোগে তিনি একা ছিলেন না। ইরানে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীরাও প্রবাসের মাটিতে নিজ উদ্যোগে খাবার, ফল ও পানীয় বিতরণের মতো একটি অসাধারণ কাজ করছিলেন। যখন নাসিরুদ্দিন পাটোয়ারি জানতে পারেন যে আমাদের বাংলাদেশি ছাত্ররা এমন একটি মহৎ কাজ করছে, তখন তিনি আর ভিআইপি প্রোটোকলে বন্দী থাকতে পারেননি। তিনি সরাসরি সেই শিক্ষার্থীদের সাথে গিয়ে যুক্ত হন, কাঁধে কাঁধ মিলিয়ে নিজ হাতে খাবার বিতরণ করতে শুরু করেন। এর মাধ্যমে তিনি দুটি বড় বার্তা দিয়েছেন। প্রথমত, তিনি বুঝিয়েছেন যে তিনি তরুণদের নেতা, তরুণদের যে কোনো ভালো কাজের সাথে তিনি আছেন। দ্বিতীয়ত, তিনি প্রমাণ করেছেন পদ বা ক্ষমতার অহংকার তাকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। আন্তর্জাতিক সম্পর্কে ভাষায় যখন এক দেশের প্রতিনিধি অন্য দেশে গিয়ে শুধুমাত্র রাষ্ট্রীয় শোক প্রকাশ না করে সরাসরি সে দেশের শোকাহত জনতার পাশে গিয়ে দাঁড়ায়, তখন সেটি আর কেবল রাজনৈতিক সম্পর্ক থাকে না, সেটি পরিণত হয় ভাইয়ে ভাইয়ে সম্পর্ক। ইরানি জনগণ যখন দেখবে যে বাংলাদেশের একজন নেতা তাদের বিপদের দিনে, শোকের দিনে তাদেরই রাজপথে দাঁড়িয়ে তাদের হাতে খাবার তুলে দিচ্ছেন, তখন বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। তারা বাংলাদেশকে আর 10টা সাধারণ দেশের মতো দেখবে না, দেখবে পরম আপন এক বন্ধু রাষ্ট্র হিসেবে। এই ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা বলছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি প্রমাণ করে দিয়েছেন যে গর্জন করা মানেই পাষাণ হৃদয় হওয়া নয়। অন্যায়ের বিরুদ্ধে যিনি যতটা কঠোর হতে পারেন, মানবতার কল্যাণে তিনি ততটাই কোমল হতে পারেন। কূটনীতির মাঠে এটি একটি নতুন দৃষ্টান্ত। প্রচলিত ধারার বাইরে গিয়ে প্রোটোকলের দেয়াল ভেঙে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়ার এই যে কৌশল, তা সত্যি প্রশংসা দাবিদার। বাংলাদেশী হিসেবে এটি আমাদের জন্যও এক বিশাল গর্বের বিষয়, কারণ বিদেশে গেলে একজন নেতাই একটি দেশের প্রতিনিধিত্ব করেন। নাসিরুদ্দিন পাটোয়ারির এই একটি মাত্র কাজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে বহু গুণে উজ্জ্বল করেছে। তিনি দেখিয়ে দিয়েছেন যে আমরা শুধু নিতে জানি না, আমরা দিতেও জানি। আমরা শুধু শোক বার্তায় বিশ্বাস করি না, আমরা সরাসরি মানুষের পাশে দাঁড়াতে বিশ্বাস করি। দর্শক, পরিশেষে একটি কথাই বলতে হয়, রাজনীতির মঞ্চে যিনি বাঘের মতো গর্জন করতে পারেন, তিনি যদি আবার রাজপথে নেমে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মতো কোমল হৃদয় ধারণ করেন, তবে বুঝতে হবে রাজনীতি বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের হাওয়া আমাদের দেশেও লাগতে শুরু করেছে। নাসিরুদ্দিন পাটোয়ারির এই ভিন্নধর্মী রূপ, এই সফট পাওয়ার ডিপ্লোমেসি আগামী দিনের কূটনীতিতে একটি নতুন কেস স্টাডি হয়ে থাকবে। নাসিরুদ্দিন পাটোয়ারির এই মানবিক উদ্যোগ ও ভিআইপি প্রোটোকল ভেঙে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি আসলেই একটি নতুন ধারার রাজনৈতিক কৌশল, নাকি বিশুদ্ধ মানবতা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইমাম আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় দিতে ইরানের রাস্তায় মানব ঢল নেমেছে। সেই ঢলে অংশীজন হয়েছেন বাংলাদেশের উদীয়মান রাজনীতিবিদ নাসিরুদ্দিন পাটোয়ারি। আর সেখানেই মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাকপটু এই নেতা। কদিন আগে জামায়াতের প্রতিনিধি দলে ইরান পৌঁছেছেন নাসিরুদ্দিন। তেহরানে পৌঁছে আমেরিকা ইসরায়েলের আগ্রাসনে মৃত্যুর কোলে ঢলে পড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির কফিনবন্দি নিথর দেহের সামনে ধর্মীয় আচারে অংশ নিয়েছেন নাসিরুদ্দিন। এই উপস্থিতির কারণে বাংলাদেশের রাজনৈতিক মহলে তো বটেই, সামাজিক মাধ্যমেও বেশ আলোচিত হয়েছেন পাটোয়ারি। দর্শক, আর এবার তো মানবতার সেবক হিসেবে নিজেকে হাজির করলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষে ক্লান্ত শ্রান্ত মুসলিম ভাইদের মাঝে বাক্স ভর্তি আপেল, কুকিজ ও কেক জাতীয় খাবার বিলি করলেন। ইরানিরাও নাসিরুদ্দিনকে ঘিরে ধরে খাবার সংগ্রহ করেছেন। তার এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই আলোচনা তুঙ্গে এ যেন এক অন্য নাসির। রাজনীতির মঞ্চে মাইক পেলে অন্যায়ের বিরুদ্ধে গর্জন তোলা নাসির ইরানে যেন একেবারে নরম হৃদয়ের দৃষ্টান্ত স্থাপন করলেন। অন্যায় দেখলে যিনি প্রশ্ন তুলেন, এবার সেই নাসিরই কিনা ইরানে গিয়ে জনসাধারণের দুহাত ভরে দিলেন। কারণ তো স্বাভাবিক, ইরানের প্রতি দেশের মানুষের একটা পিওর সফট কর্নার আছে, সেটির প্রতিফলন ঘটালেন বাংলাদেশের নাসির। দর্শক, ইসলামী বিপ্লবের দেশ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের মহাপ্রস্তুতি শুরু হয়ে গেছে। গত 3 জুলাই থেকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার তেহরানের রাজপথে লাখো মানুষের অংশগ্রহণে শোক যাত্রা অনুষ্ঠিত হয়। শোক অনুষ্ঠান ইরানের পবিত্র শহর কুম এবং ইরাকের নাজাফ ও কারবালায় অব্যাহত থাকবে। বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে আজ নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে ইরাকি কর্মকর্তারা এবং ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আয়াতুল্লাহ খামেনির নিথর দেহ গ্রহণ করবেন। বুধবার স্থানীয় সময় বিকেল 4টায় কারবালায় জনসাধারণের অংশগ্রহণে জানাজা ও শোক যাত্রা শুরু হবে। নিরাপত্তা
নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানের সময় পুরো এলাকায় যে কোনো ধরনের উড়োজাহাজ এমনকি কোয়াডকপ্টার বা ড্রোন উড়ানো নিষিদ্ধ থাকবে। দর্শক, গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এর প্রায় 4 মাস পর গত শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় আয়াতুল্লাহ খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর শনিবার ও রোববার বিদায় অনুষ্ঠান ও জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের মতামত এবং অনুভূতিটা কি, অভিব্যক্তিটা কি থাকবে। নাসিরউদ্দিন পাটোয়ারি সত্যিকার অর্থেই যদি তিনি নিষিদ্ধ হয়, তার উপর যদি কোনো নিষেধাজ্ঞা আসে সত্যি সত্যিই আমেরিকার তরফ থেকে, তাহলে সেটাকে আপনারা কিভাবে নেবেন? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমেরিকা নিষেধাজ্ঞার দিক, তাতে নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো যায় আসবে না। আমি মনে করি তাতে নাসিরউদ্দিন পাটোয়ারির কিছু যায় আসে না। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি এবং মতামতটা, আপনারা কি বলতে চান। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কাজটা করেছে ইরানে গিয়ে, যেভাবে তিনি মানবিক কাজ করেছে, সেটা নিয়ে আপনাদের কি বলার রয়েছে? আপনারা কি মনে করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা করেছে সেটা সঠিক কাজ করেছে, উচিত কাজ করেছে? কি ভাবছেন, কি মনে করছেন, সেটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।